হ্যালো, কি অবস্থা সবার? সো মিউনিকে আজকে আমাদের প্রথম দিন ছিল এবং প্ল্যান অনুযায়ী আমরা সকালবেলা কোনিগজে দেখতে গেলাম, কোনিগজে লেক। এটা মিউনিক থেকে মোটামুটি 1.5 ঘন্টার দূরত্ব। যদিও আমাদের একটা ডিট্যুর করতে হয়েছে, যে কারণে সময়টা একটু বেশি লেগেছে। কথায় আছে যে ডেস্টিনেশনের থেকে ডেস্টিনেশনে যাওয়ার জার্নিটা অনেক বেশি সুন্দর। তো আমরা যাওয়ার পথে এই সুন্দর দৃশ্যগুলো দেখতে দেখতে গেলাম, যে কারণে জার্নিটা একদমই বিরক্ত লাগে নাই, যদিও আমাদের যেতে প্রায় 2.5 ঘন্টার মতো সময় লেগেছে ডিট্যুরের কারণে। সো প্রায় 2.5 ঘন্টা ড্রাইভ করার পর আমরা এই জায়গাটায় পৌঁছলাম। জায়গাটা খুবই সুন্দর। এখানে যাওয়ার পরেই যেটা আমরা দেখতে পেলাম যে এখানে ট্যুরিস্টদের জন্য অনেকগুলো দোকানপাট রয়েছে, যেখানে ক্লোথিং থেকে শুরু করে তারপরে আপনার রেস্টুরেন্টস, বার এবং আপনার গিফট শপ, সুভেনিয়ার শপ, এগুলো সব কিছু রয়েছে। এবং এখানে যাওয়ার জন্য মোটামুটি সকাল সকালই জার্নি শুরু করতে হয়, কেননা মানুষে জায়গাটা ভরে যায়। আমাদের টিকিট কাটতে হবে, তো আমরা এই জায়গাটায় খুব বেশি সময় স্পেন্ড করলাম না, চলে গেলাম লেকের পাড়ে দ্রুত টিকিটের জন্য। কোনিগসে কোনিগসে জার্মান ল্যাঙ্গুয়েজ। কনিগ মানে রাজা, আর জে মানে লেক। এটা জার্মানির মিউনিকে অবস্থিত। সো আমরা একটু পরে এই যে এদিকে পিছনে যে ছোট ওরা ওটাকে শিপ বলে, বাট এটা অ্যাকচুয়ালি ট্রলারের মতো, ওইটাই উঠবো এবং পুরো লেকটা ঘুরে দেখবো। লাইন ধরে আমরা ওদের বোটে উঠলাম। পুরো জার্নিতেই ভদ্রলোক বকবক করতে থাকলো জার্মান ল্যাঙ্গুয়েজে, কিন্তু কি বললো আল্লাহর রহমতে আমরা কিছুই বুঝলাম না। Braucht gar nicht viel Fantasie. Die Voraussetzung ist, man muss wissen, wer die Hexe erschaffen hat. Das ist die Vielfalt. Das ist eine Lichtbrechung der mineralischen Oberfläche. Dieses Wasser für die Weine über. এখন এক ভদ্রলোক পাহাড়ের সাউন্ড রিফ্লেকশন দেখাবে আমাদেরকে। যদিও এই ভিডিওতে ঠিকঠাকভাবে শোনা যাচ্ছে না, তবে মনোযোগ দিয়ে শুনলে শোনা যেতেও পারে। এটা হলো মাঝখানে একটা স্পট। এই স্পটে লেকের পাড় দিয়ে হাঁটাহাঁটি, প্লাস এখানে আরও কয়েকটা রেস্টুরেন্ট এবং বার আছে। সময়ের অভাবে এখানে আর আমরা নামি নাই। এই জায়গাটায় পুরো পাহাড়ের সাথে মেঘ মিশে যায়, দেখতে ভালোই লাগে, এবং এই মেঘের পানিগুলোই পরে পরে এই লেকটা সবসময় পানি থাকে।
কি করে ওরা একটু দেখি। হ্যাঁ এই যে এখন দেখো। ফাইনালি 1 ঘন্টার বোট জার্নির পরে আমরা আমাদের গন্তব্যে পৌঁছালাম এবং যেমনটি দেখতে পাচ্ছেন এখানকার পানিটা খুবই পরিষ্কার এবং চারদিকে পাহাড়। সো ফাইনালি কনিকজে লেকটা পার হতে, মানে কনিকজে ওই যে বোটে, আমার পিছনে যে বোটগুলো দেখা যাচ্ছে, এই বোটটায় আমরা পুরোটা পাড়ি দিয়েছি। এখন যে জায়গাটা আমরা আছি সেটার নাম হচ্ছে সালেত। এই হচ্ছে সালেত, চারপাশে পাহাড়, মাঝখানে লেক। আমার পিছনে যে পাহাড়টা আছে সেই পাহাড়ে হচ্ছে এখনো বরফ জমে আছে এবং এই বরফগুলো গলে গলে নিচে পড়ছে, যেগুলো একটা ঝর্ণার আকার নিয়েছে। ইন্টারেস্টিং পার্ট হচ্ছে কনিকজে মানে আমি আগেও বলেছিলাম যেটা হচ্ছে রাজার লেক, এবং বলা হয়ে থাকে যে এটার আশেপাশেই কোথাও একটা রাজার বাড়ি ছিল, সেটা কোথায় আমরা জানি না। আর ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের কারণে কাউকে কাছে জিজ্ঞেসও করা হয় নাই। ইন্টারেস্টিং ফ্যাক্ট অ্যাবাউট দিস প্লেস ইজ অ্যাবাউট জার্মানি, এই মানুষগুলো না কথা বলে না, কথা বলতে পছন্দ করে না, আর কথা বলে হচ্ছে এইভাবে, মানে খুবই স্লোলি কথা বলে। আর আপনি যদি হচ্ছে তার পাশে বসে কথা বলেন, আপনাকে বলবে এই কথা বইলো না, আমাদের সমস্যা হচ্ছে। কেন ভাই, এত সমস্যা কিসে তোমাদের? হ্যাঁ, আমরা তো হচ্ছে ঘুরতে আসি, হচ্ছে টাকা পয়সা খরচ করে আসি। তো এই ব্যাপারটা মাথায় রাখবেন। তবে আর একটা ব্যাপার বলে রাখি, যদি আপনি এদের সাথে হচ্ছে স্ট্যান্ড নেন তাইলে এরা চুপ হয়ে যাবে। সো স্ট্যান্ড নিতে শিখতে হবে। এখন আমরা এই জায়গাটা ঘুরবো, সাথে একটু দেখি। ও ওয়াও, এই হচ্ছে জায়গাটা। যেখানেই যাবি রেস্টুরেন্ট পাবি। একটু আগে যে ঝর্ণার পানি দেখেছিলাম সেই পানি বেসিকলি অপসের পানি, ওইটা আমরা বোতলে ভরে খেয়ে ফেলেছিলাম। এখানে কি যেন বলতেছিলাম ভুলে গেছি, আর তখন যে সাউন্ড আসে নাই খেয়ালও করি নাই। তো মনে হচ্ছে বলছিলাম যে আশেপাশের জায়গাটা এবং সামনে যে পাহাড়টা আছে ওই পাহাড়ের শেডটা এখানে পড়েছে। আমাদের সামনে একটা গাছ, গাছের ছায়াটায় আমরা কিছুক্ষণ বসবো। ওই দিকের যে পাহাড়টা দেখা যাচ্ছে ওই পাহাড়ের ওখানে বেশ কয়েকটা ঝর্ণা আছে, এবং আমরা যে লোকেশন ছিলাম ওখান থেকে হেঁটে 6 ঘন্টার মতো লাগে, যে কারণে আমরা যাইনি। এই গাছটার নিচে আমরা বসেছিলাম আমাদের স্ন্যাক্স ব্রেকের জন্য। ওকে, সো কোনো একটা অদ্ভুত কারণে আমার লাইভ ভয়েসটা ওখানে আসে নাই। হাওয়ার এই গাছের নিচে বসে আমরা স্ন্যাক্স ব্রেক নিয়েছি। তো এখানে বসে এমনিতে থাকতেও খুবই ভালো লাগে, পুরো জায়গাটার ভিউটা এখান থেকে পাওয়া যায়। এই ছিল আমাদের কনিকজের জার্নি, ভালোই ছিল। এখন আমাদের ফিরে যাওয়ার পালা।
যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বোট হাউস। বোটগুলো এখানেই রাখা হয় স্পেশালি উইন্টারে যখন পানিটা বরফ হয়ে যায়।